প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া। মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শোনার যে ফিলিংসটা, সেটা আমাদের বাঙালিরা প্রত্যেকেই জানে যে মনের ভেতরে একটা কীরকম আনন্দ জেগে ওঠে। মনে হয় যে পুজো তো চলেই এসেছে। এবারে মহালয়ের দিনটা পড়েছিল 2 অক্টোবর, মানে ছুটির দিন ছিল। তাই আমাদের এখানে মহালয়ের দিনে সকালবেলায় এরকমভাবে সবাই হাঁটতে বের হয়। এটা ছোটবেলা থেকেই দেখে এসেছি, তবে আমি তেমনভাবে 1-2বার ছাড়া কখনোই বের হইনি। ছোটবেলায় বের হয়েছিলাম 1-2 বার, আর এবার কি যেন মনে হলো, ভাবলাম যে মহালয়ার দিন ভোরবেলায় আমিও বেরোবো। তবে এর 2-3 দিন আগে থেকে শরীরটা ততটা ভালো ছিল না বলে ভেবেছিলাম যে না, এবারও যাওয়াটা হয়তো ক্যান্সেল হবে। তবে মহালয়ার দিন ভোরবেলায় শরীরটা কিছুটা ভালো লাগায়, তখন ভাবলাম যে না, যাওয়া যাক। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখানে দেখতে পাচ্ছ যে এমবিবি কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এখানে আগমনী উৎসবে এখানে সবাই গান, আবৃত্তি, নাচ দিয়ে আজকের ভোরবেলাটা সুন্দর একটা সূচনা করেছে মায়ের আগমনী উৎসবে। দেখতে পেলে যে কত মানুষের ভিড় এখানে, কত মানুষ এখানে আসে। সেই ভোরবেলার সবার একসাথে আনন্দে মেতে ওঠাটা সত্যি ভীষণ ভালো লাগে। জানি চারিদিকের বহু দুঃখ কষ্টতে মনের অবস্থা তেমন কারোরই ভালো নয়, তবে কি বলতো, পুজো তো বছরে একবারই আসে, মা দুর্গা একবারই আসে, তাই একটু আনন্দ করতে তো সবারই মন চায়। এখানে ইস্কন মন্দিরের তরফ থেকে তারা সবাই মিলে বের হয়েছে মহালয়ের ভোরবেলায়। খুব সুন্দর নাম কীর্তন করতে করতে কি সুন্দর করে নেচে নেচে আনন্দে মেতে উঠেছে ওনারা। দেখেও ভালো লাগছিল এবং শুনেও ভীষণ মনটা ভরে উঠছিল। ভগবানের নাম কীর্তন করা তো এমনিতেই ভালো লাগে, তাছাড়া এই মহালয়ের ভোরে এই নাম কীর্তন যেন আরও ভালো লাগছিল। সব কিছু শেষে চলে আসলাম পেট পুজো করতে। হ্যাঁ, সকাল সকাল পেট পুজো করতে চলে আসলাম, কারণ আমাদের সব ভালো লাগার সাথে জড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া। যে কোনো পুজো বলো, যে কোনো আনন্দ বলো, তার সাথে একটু খাওয়া দাওয়া না হলে তো চলে না। সকালবেলায় এখানে চলে এসেছি লুচি ঘুগনি খেতে। কি বলবো, সেদিনকার ঘুগনিটা এতটা টেস্টি ছিল, ভীষণ লোভনীয় ছিল। আমার তো বেশ ভালো লাগলো। যদিও সকাল সকাল আমার অতটা রিচ খাবার পছন্দ নয়, তবে সেদিন কেন জানি না ঘুগনিটা আমার এতটা পছন্দ হয়েছিল যে সম্পূর্ণ খাবারটা আমি ভীষণ আনন্দ করে খাচ্ছিলাম। বলে না, মনে একটা ভালো লাগা থাকলে সব কিছু এমনিতেই ভালো লাগে। এখানে আমি আর আমার সাথে গিয়েছিল আমার একটা বোন। এভাবেই আজকের সকালটা শুরু হয়েছে। তোমাদের মহালয়া কেমন কাটলো জানিও।